ট্রেডিংয়ে সবচেয়ে বড় শত্রু বাজার নয়, চার্ট নয়, ইন্ডিকেটরও নয়। সবচেয়ে বড় শত্রু হলো নিজের মন। ভয়, টেনশন আর চাপ একবার যদি মাথার ভেতরে ঢুকে যায়, তাহলে সেরা সেটআপও লস বানিয়ে দিতে পারে। আজ আমরা কথা বলবো কিভাবে একজন প্রো ট্রেডার ট্রেডিংয়ের সময় নিজের ভয়, টেনশন আর মানসিক চাপ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখে, আর আপনিও কিভাবে সেই মানসিক কৌশল নিজের ট্রেডিংয়ে ব্যবহার করতে পারেন। প্রথমেই একটা সত্য মেনে নিতে হবে, ভয় কখনো পুরোপুরি চলে যায় না। প্রো ট্রেডারদেরও ভয় হয়। পার্থক্য একটাই, তারা ভয়কে সিদ্ধান্ত নিতে দেয় না। তারা জানে ভয় আসবে, কিন্তু সেই ভয় অনুযায়ী কাজ করা যাবে না। আপনি যদি ট্রেডে ঢোকার আগেই ভাবেন লস হলে কি হবে, আজকে সব টাকা চলে যাবে না তো, তাহলে আপনি আগেই মানসিকভাবে হেরে গেছেন। প্রো ট্রেডাররা ট্রেডে ঢোকার আগেই লস মেনে নেয়। তারা জানে এই ট্রেডে সর্বোচ্চ কত টাকা হারাতে পারে, আর সেই টাকাটা হারানোর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে। তাই লস এলে ধাক্কা লাগে না, ভয়ও বাড়ে না। টেনশন আসে অনিশ্চয়তা থেকে। আপনি যদি না জানেন কখন বেরোবেন, কত লস নেবেন, কত প্রফিটে খুশি থাকবেন, তাহলে প্রতিটা ক্যান্ডেল আপনাকে টেনশনে ফেলবে। প্রো ট্রেডাররা কখনোই স্ক্রিনের সামনে বসে সিদ্ধান্ত নেয় না। সিদ্ধান্ত নেওয়া থাকে আগেই। এন্ট্রি কোথায়, স্টপ লস কোথায়, টার্গেট কোথায়, সব কিছু আগেই ঠিক করা। যখন প্ল্যান পরিষ্কার থাকে, তখন টেনশন থাকার জায়গা থাকে না, কারণ আপনি জানেন এখন কিছু করার নেই, শুধু প্ল্যান ফলো করতে হবে। অনেক ট্রেডার ট্রেডে ঢুকে প্রতিটা টিক মুভমেন্ট দেখতে থাকে। প্রাইস 1 পয়সা নিচে গেলেই হার্টবিট বেড়ে যায়। এটা প্রো ট্রেডারদের সবচেয়ে বড় পার্থক্য। তারা ট্রেডে ঢুকে স্ক্রিনে আটকে থাকে না, কারণ তারা জানে ছোট মুভমেন্টে কিছু বদলায় না। আপনি যদি প্রতিটা ক্যান্ডেল দেখেন, তাহলে আপনার মাথা ট্রেড করবে, প্ল্যান নয়। ভয় বাড়বে, চাপ বাড়বে, আর শেষে ভুল সিদ্ধান্ত আসবে। আরেকটা বড় সমস্যা হলো ওভার থিঙ্কিং। একটা লস ট্রেডের পরই মাথায় হাজারটা প্রশ্ন। আমি কেন ঢুকলাম, অন্য জায়গায় ঢুকলে ভালো হতো না, এটা না করলে ওটা করলে ভালো হতো। প্রো ট্রেডাররা লসকে ব্যক্তিগতভাবে নেয় না। তারা জানে লস ট্রেড মানে খারাপ ট্রেড নয়। যদি ট্রেডটা প্ল্যান অনুযায়ী হয়, তাহলে সেটা ভালো ট্রেড, রেজাল্ট যাই হোক না কেন। এই চিন্তাভাবনাটা না বদলাতে পারলে ভয় কখনোই যাবে না। চাপ আসে তখনই যখন আপনি ট্রেডিংয়ে নিজের জীবনের সব আশা ঝুলিয়ে দেন। ভাড়া দিতে হবে, ইএমআই দিতে হবে, সংসারের খরচ, সব কিছু যদি একটাই ট্রেড থেকে আসবে ভেবে বসেন, তাহলে চাপ আসবেই। প্রো ট্রেডাররা কখনোই মাস্ট আর্ন মাইন্ডসেট নিয়ে ট্রেড করে না। তারা জানে আজ ট্রেড না করলেও কিছু হয় না, আজ লস হলেও পৃথিবী শেষ হয় না। এই মানসিক স্বাধীনতাই চাপ কমায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পজিশন সাইজ। আপনি যদি এমন লটে ট্রেড করেন যেটা আপনার ঘুম কেড়ে নেয়, তাহলে সমস্যা স্ট্র্যাটেজিতে না, সমস্যা লটে। প্রো ট্রেডাররা সবসময় এমন সাইজে ট্রেড করে যেখানে লস হলেও রাতে ঘুম আসে। আপনি যদি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন শুধু এই ভেবে যে এই ট্রেডটা ভুল হলে শেষ, তাহলে বুঝবেন আপনার সাইজ বেশি। ভয় নিয়ন্ত্রণের আরেকটা প্রো টেকনিক হলো ট্রেডিং জার্নাল। প্রো ট্রেডাররা শুধু প্রফিট লস লেখে না, তারা নিজের অনুভূতিও লেখে। ট্রেডে ঢোকার সময় কি ভাবছিলেন, লস হলে কি অনুভব হয়েছে, প্রফিটে কি রিয়াকশন হয়েছে, এই সব কিছু লিখে রাখে। ধীরে ধীরে তারা বুঝতে পারে কোন জায়গায় ভয় কাজ করছে, কোন জায়গায় লোভ কাজ করছে। আপনি যখন নিজের আবেগ চিনতে শিখবেন, তখনই সেটা নিয়ন্ত্রণে আসবে। আরেকটা বড় ভুল হলো প্রতিদিন ট্রেড করতেই হবে এই চিন্তা। প্রো ট্রেডাররা সুযোগ খোঁজে, ট্রেড খোঁজে না। বাজারে ভালো সেটআপ না থাকলে তারা চুপচাপ বসে থাকে। এই ধৈর্যই ভয় কমায়, কারণ জোর করে ট্রেড করলে ভিতরে ভিতরে টেনশন থাকে, এই ট্রেডটা ঠিক না হলেও ঢুকেছি। সবশেষে একটা কথা খুব পরিষ্কার, মানসিক নিয়ন্ত্রণ কোনো একদিনে আসে না, এটা প্র্যাকটিসের ফল। আপনি যত বেশি নিজের প্ল্যান ফলো করবেন, যত বেশি ডিসিপ্লিনে থাকবেন, ততই ভয় দুর্বল হবে। ট্রেডিংয়ে জেতার মানে সব ট্রেড জেতা নয়, ট্রেডিংয়ে জেতার মানে নিজের মনকে জেতা। যে নিজের ভয়, টেনশন আর চাপকে নিয়ন্ত্রণ করতে পারে, বাজার একদিন না একদিন তার পক্ষে কথা বলবেই।